যাতে কান, চোখ, মুখ, নাক এগুলা পানির নিচে চলে না যায়। আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে প্রশ্ন করেন, তাজুল ভাই কবুতরগুলাকে যে গোসল করানো, মূলত গোসল করানোর সময় কোন মেডিসিনগুলো ব্যবহার করেন? তো আমি আপনাদের কাছে দেখাই একদম প্র্যাকটিক্যালি। এই যে দেখেন, এই যে বালতি, হ্যাঁ, এই বালতির ভিতরে আপনার হলো পানি নেওয়া আছে। মোটামুটি মোটামুটি 12 থেকে 15 লিটারের মতো পানি আছে এখানে। 1 থেকে 2 গ্রামের মতো আমি এই যে ইমসেন নামের মেডিসিনটা নেব। একটু ক্লিয়ার করে দেখাইও। দেখেন, সাদা পেজের ভিতরে তো এটা কিন্তু দানা দানা একটা মেডিসিন, যেহেতু এটার ওয়াইটটা বেশি হবে। এই যে দেখেন, মোটামুটি 1 থেকে 2 গ্রাম। এই যে একটু দেখাও, একটু পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও। বালতিটা দেখাও। এই যে মেডিসিনটা ডালতেছি, দেখেন, এই যে দেখছেন, এই দেখেন, এই যে ধরেন 2 গ্রামের মতো আমি মেডিসিনটা এখানে নিয়ে নিলাম। এখন আমরা কবুতরকে লালন পালন করি কিসের জন্য ভাই? ভালোভাবে ডিম বাচ্চা নেওয়ার জন্য। এখন এই বিষয়টা যদি আপনি ভালোভাবে না বুঝেন, না যদি পর্যবেক্ষণ করতে পারেন, ম্যানেজমেন্ট যদি ভালো না দিতে পারেন, তাহলে কি কবুতরের কাছ থেকে ভালো রেজাল্ট পাবেন? এটা আশা করাটা আপনার জন্য বোকামি। একটু পিছিয়ে যাও। এই যে পানিতে যে মেডিসিন মিশাইতেছি, এই মিশানোর পরে দেখেন পানির ভিতরে আপনার ফেনা উঠবে। একটু ভালোভাবে দেখাই। দেখেন, আমি এই মেডিসিনটা পানির সাথে ভালোভাবে সার্কুলেশন করতেছি। কারণ কি? যাতে প্রত্যেকটা পানির সাথে আমার মেডিসিনের প্রত্যেকটা অংশ অঙ্গভঙ্গিভাবে জড়াইয়া যায়। দেখছেন, ফেনা উঠতেছে, দেখছেন? অনেকেই আপনারা পটাশ ব্যবহার করেন। পটাশও ভালো একটা মেডিসিন বা ভালো একটা সাপ্লিমেন্ট। পটাশের পানি দিয়েও আপনি কবুতর গোসল করাইতে পারবেন। তো এই যে ইমসেন নামে যে মেডিসিনটা আমি ব্যবহার করলাম, এই মেডিসিনটা মূলত কবুতরকে আপনি যদি খাবার হিসাবেও দেন, প্রতি 1 গ্রাম পাউডার মিনিমাম 5 লিটার পানির ভিতরে মিশিয়ে নিয়ে ওই পানি কবুতরকে খাইতেও দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাইলে এই যে গোসল করানোর জন্য আমি যেহেতু ধৈরা কবুতর গোসল করামো, আপনারা যেহেতু হয়তো ছাইরা কবুতর পালেন, কবুতরের জন্য পানি দেন, ওই পানিতে কবুতর গোসল করে, তো তখন আপনি চিন্তা করবেন মিনিমাম যাতে 5 লিটার পানি হয়। আর এই ইমসেন নামে মেডিসিনটা এক 1 গ্রাম মেডিসিন দিবেন, দিয়ে ভালোভাবে মিশিয়ে দিবেন। কবুতর গোসল করুক আর ওই পানি খাক, কোনো প্রবলেম হবে না। কিন্তু 1 গ্রাম পাউডার 5 লিটার পানির জন্য, তাহলে বুঝেন যে কি পরিমাণ আপনার এই জীবাণুনাশকটা কার্যকারী একটা মেডিসিন। তো আমার কবুতরগুলো আমি সঠিকভাবে ডিম বাচ্চা নেওয়ার পেছনে যে সিক্রেট ফর্মুলাটা, সেটা যদি আপনাদেরকে একটু করে দেখাই বা বলি, সেটা আপনারা বুঝবেন। এই কবুতরের কাছ থেকে সঠিক নিয়মে ডিম বাচ্চা পাইতে গিয়া গোসল করানোরা এটা খুবই একটা বিশাল বড় একটা পার্ট। কবুতরের কাছ থেকে সঠিকভাবে প্রোডাকশন বের করার, গোসল করানো, এইটা বিশাল একটা ভূমিকা রাখে। তার জন্যই মিনিমাম প্রতি মাসে আপনার কবুতরকে 2 বার গোসল করাই দিবেন। তাইলে আপনার কবুতর সুস্থ থাকবে, ডিম বাচ্চা ভালো পাবেন। যাদের কবুতর নিয়মিত ডিম বাচ্চা করে না, তাদের কবুতরগুলো দেখবেন গোসলে নয় ঘাটতি আছে, মাসে হয়তো 1 বার গোসল করাইতেছেন। আবার কোন সময় ডিম পারবে, কোন সময় ডিমে আছে, কোন ডিমের বয়স কতদিন হইলে গোসল করাইতে পারবেন, এটা অনেকে বোঝেন না। না বোঝার কারণে কবুতরগুলা ডিম বাচ্চা নিতে পারেন না। তো দেখেন আমি কোন প্রসেসটা অবলম্বন করে, এর আগে ভিডিওতে দেখাইছি, আপনারা দেখছেন। কবুতরের বিশেষ করে ঘাড়ের উপর থেকে শুরু করে, হ্যাঁ, এই অংশটা আপনি উপরে রাখবেন, যাতে কান, চোখ, মুখ, নাক এগুলা পানির নিচে চলে না যায়। পানির নিচে গেলে কি হবে জানেন? এই কবুতরটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভিতরে পানি ঢুকতে পারে, যার কারণে কবুতরটা সমস্যা হতে পারে। যেহেতু আমি ধৈর্য গোসল করাইতেছি, যার কারণে ওর পরিবেশটা আমাকে বুঝতে হবে। দেখেন, আর এই ইনসেনযুক্ত মেডিসিনটা এমন একটা মেডিসিন, দেখেন আমি অল্প কিছুক্ষণ এই কবুতরটা ধরে রাখছি, কবুতরে কিন্তু পুরো গাটা একদম মানে ভিজা, মনে হইতেছে যে ও আধা ঘন্টা ধরে বোধহয় গোসল করতেছে। দেখছেন? আর মাথার উপরে এই যে এরকম আলতোভাবে একটু পানিতে দিবেন, যাতে করে কানে চোখে মুখে পানিটা না যায়। এই যে দেখেন, কবুতরের গাটা একদম ভিজা। কি হইলো? আলতোভাবে চাপ দিলেন, অথবা আপনি কি করতে পারেন, একটু পিছিয়ে যাও, এভাবে জাকি দেওয়া পানিটা জাস্ট করে নিলেন, আর কবুতরটা একদম কাক ভেজার মতো হয়ে গেছে। দেখছেন? মানে এই ইনসেন মিশ্রিত পানিটা ব্যবহার করার এটা একটা লাভের বিষয় আছে। অতক্ষণ আপনার কবুতর ধরে রাখা ভিজাইতে হইব না। কবুতর অল্প কিছুক্ষণ সময় রাখলেই প্রত্যেকটা শরীর ভালোভাবে মিশে যায়, মানে ভিজে যায়। দেখেন প্রত্যেকটা গা একদম ভিজে গেছে।
তো এইভাবে আমি আমার লফটের কবুতরগুলা মোটামুটি মাসে 3 বার অথবা সর্বনিম্ন 2 বার গোসল করাই দিই, যার কারণে আমার কবুতরগুলো মাশাআল্লাহ সুস্থ থাকে এবং সুস্থভাবে এদের কাছ থেকে আমি ডিম বাচ্চা পাই। আর আমার কবুতরগুলো এতটা চকচকে থাকে, হ্যাঁ, এদের গায়ে উকুন পাবেন না, মাছি পাবেন না, দেখছেন, উকুন পাবেন না, মাছি পাবেন না, ওদের গায়ে বহিরাজীবী কোনো জীবাণু আঠালো পাবেন না। এই জীবাণু আঠালিগুলাই কবুতরকে সঠিকভাবে ডিম বাচ্চা করতে ব্যাঘাত ঘটায় এবং বাচ্চা কবুতরকে বেড়ে ওঠার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। বুঝতে পারছেন? এই দেখেন, মানে টোটাল কথা হলো, যদি কবুতর আপনি আটকে ফেলেন তাহলে এই কবুতরের বাবা মা আপনাকে সাজতে হবে, এই কবুতরের বাবা মা আপনার হতে হবে, তাহলে সে এই কবুতরের কাছ থেকে আপনি রেজাল্টটা পাবেন। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্টস করবেন। দোয়া করে আপনার কবুতর সুস্থ থাকুক, ভালো থাকুক, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।